আসসালামু আলাইকুম। অর্থ কেন দরকার? সঞ্চয় করা কেন দরকার? হিসাব করে কেন চলা উচিত? এবং সেই সাথে নিজের জন্য কেন ভাবা উচিত? আজকে একদম দারুণ, দারুণ কিছু টপিকস নিয়ে কথা বলবো আপুরা। টপিকস মানে তো আছে, পাশাপাশি কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা আপুরা। কারণ হচ্ছে আমি আমার শিক্ষা থেকে যে জিনিসগুলো পাই আপুরা, সেইটা যদি আপনাদের সাথে শেয়ার করতে না পারি আমার ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে আমি যেটা ছাপার করছি, আমি যেটা ফেস করছি, সেটা যদি আমার কোনো আপু ভাইয়েরা জানতে পারে তাহলে হয়তোবা কেউ সতর্ক হবে। কারণ আমি এই ধরনের কোনোদিনও কোনো কনটেন্ট দেখি নাই, যেটার কারণে আমি কিন্তু সতর্ক হতে পারি নাই। আমার চোখে আসে নাই, আছে হয়তোবা অনেক কনটেন্ট ইউটিউবে বা অনলাইন জগতে, কিন্তু আমি দেখি নাই আপুরা। তো যেই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করব, যেন আমার ভক্ত যারা আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, আমার যারা ভিউয়ার্স আছেন, তারা যেন অবশ্যই কেউ না কেউ একজন হলেও যেন উপকার পান, সেই জন্য এই কথাগুলো আমি আলোচনা করবো আপুরা। তো দেখুন আপুরা, আমরা কিন্তু ঈদের সময়, ঈদের আগেই বাড়ি চলে আসছিলাম বেশ কিছুদিন আগে, আর এখানে আফসানার আব্বু আসছিল না। তো এখন ভিডিওতে যেমন বলি যে আফসানার আব্বু আসে নাই আমাদের সাথে, তখন কিন্তু বাস্তবতায় যখন আমি একদম বাড়ি ছিলাম তখন কারো কাছে বলার সাহস পেয়ে নেই যে আফসানার আব্বু আমাদের সাথে আসে নাই। কারণ আপনারা জানেন আমরা শহরে থাকি, গ্রামে যখন আসি তখন আমি একটা ছেলে একটা মেয়েকে নিয়ে বাড়িতে আসছি, বড় একটা বাড়িতে থাকবো, গ্রামের বাড়ি, আশেপাশে জঙ্গল, সব কিছু মিলে আমি কিন্তু ওই কথাটা ওপেনলি বলতে পারি নাই। কেউ যখন রাস্তাঘাটে জিজ্ঞেস করতো তখন আমি বলতাম যে হ্যাঁ আসছি, ও আছে, কাজে আছে। কারণ আপনারা তো জানেন ভালো মন্দর একটা ব্যাপার থাকে, এটা পার্সোনাল মানে বিষয়ের জন্যই বা পার্সোনাল সেভের জন্যই আমরা কিন্তু কথাটা বলি নাই। তো যাই হোক, আমরা হচ্ছে ঈদের প্রায় এক সপ্তাহ আগে চলে আসছিলাম একা একা, আর তারপরে ঈদের সময় ওরা আব্বু আসছিল। তো এখন আমার বাড়ির পাশে আপুরা এত সুন্দর সবজি হয়েছে, সবসময় আমি কিন্তু বলি যে শাকসবজিতে ভরপুর আমার বাড়ি। এই যে দেখুন, এখনও কিন্তু বলতেছি যে আমার বাড়ি, ঠিক আছে? এই কথাটা নিয়ে আপনাদের সাথে আমি আজকে সুন্দর সুন্দর কথা বলবো আপুরা। যারা আমরা সংসার ভক্ত, যারা আমরা সংসার প্রেমী, আমরা মেয়েরা যারা সংসারের মধ্যে ডুবে আছি আপু, এই যে ছোটো ছোটো কথা, এগুলো কিন্তু জানতে পারলে কিন্তু আপনি অনেক সময় আপনার হাসি লাগবে, অনেক সময় মন খারাপ হবে, কান্নাও পাবে, পাশাপাশি কিন্তু সতর্ক হতে পারবেন আপুরা। তারপরে এটা ছিল খারকোল শাক, এটা ভর্তা করবার, এটা ভর্তা কিন্তু বেশ মজা লাগে। বিশ্বাস করুন আপুরা, আমি যতবার বাড়ি আসি এই ভর্তাটা খাই, আমার কাছে ভীষণ ভীষণ মজা লাগে। আর এখন কিন্তু আমার সাথে আমার মেয়েটাও খাওয়া শিখছে। ও শহরে জন্ম নিলেও তারপরে বেড়ে ওঠা শহরে, এরপরেও কিন্তু গ্রামীণ খাবারগুলো আমার সাথে বেশ মজা করে খায়। তো আপুরা, আমার রান্নাবান্না দেখতে দেখতে আমি কিন্তু আমার সেই মনের অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার ভালোবাসার আপু ভাইয়েরা আছেন, আমার কথা পছন্দ করেন, নিশ্চয়ই আপনাদের কাছে কথাগুলো শুনলে অনেক সময় খারাপ লাগবে, কষ্ট লাগবে, ভালোও লাগবে। তো সেই সাথে আপনারা হয়তো বা আমার সুখ দুঃখের একটা ভাগী হবেন, এই জন্যই কথাটা আমি শেয়ার করতেছি। ভিডিও দেখতে থাকবেন আপুরা, আশা করছি ভিডিওগুলো আপনারা বুঝতে পারবেন। মাঝে মাঝে যেটা না বোঝার আমি বলে দেবো, পাশাপাশি কথাগুলো বলি। আপু বিশ্বাস করুন যে আমি একটা কথা বলছি, সেটা হয়েছে এই যে আমি যে বাড়িতে আসি, এই বাড়িতে আসার পরে এটা কিন্তু আমার শ্বশুরবাড়ি। একটা মেয়ে যখন বিয়ে হয় তখন সে কোথায় যায়? সব কিছু ফেলে শ্বশুরবাড়ি থেকে, মানে সরি, বাবার বাড়ি থেকে সে শ্বশুরবাড়িতে যায়। তো আমিও রীতিমতো সেটাই আমার জীবনেও হয়েছে, তাই না? এটা ব্যতিক্রম না। আমি মেয়ে মানুষ যেহেতু, বাবার বাড়ি সব কিছু ফেলে এক কাপড়ে চলে আসছি শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে স্বামীর হাত ধরে চলে আসছি, এখানেই তো সব কিছু, তাই না? তো একটা মেয়ে যখন বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আসে তখন কিন্তু স্বপ্ন দেখতে থাকে যে শ্বশুরবাড়ির প্রতিটা জিনিস যখন নিজের মতন করে সে দেখে তখন চিন্তা করে এগুলো আমাদের, বা এই যে ভালো লাগার বিষয় থেকে সে আমাদের চিন্তা করে। এটা একটা মানে স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক ও মানবিক একটা ব্যাপার আপু। এটা কিন্তু জন্মান্তর থেকে কিন্তু একদম ছোট থেকে আমি আমার মা, খালা সবাইকে দেখছি এভাবে ভাবতে, কথা বলতে। তো এটার থেকে কিন্তু আলাদা কোনো স্বার্থ থাকে না, আলাদা কিছু থাকে না, শুধু আত্মার একটা শান্তি থাকে, আত্মার একটা বন্ধন থাকে, আত্মার একটা মিল থাকে, এটাই। তো একটি ঘর কিন্তু শুধু ইট, বালু, সিমেন্ট দিয়ে তৈরি না পুরা, সেখানে কিন্তু মানুষের পরিশ্রম, স্বপ্ন, ত্যাগ, ভালোবাসা, স্মৃতি মিশে থাকে। তাই আমার বাড়ি বলাটা কিন্তু মালিকানার অহংকার নয় আপুরা। আপনারা কিন্তু কথাটা একটু ভালো করে খেয়াল করবেন যে আমি বলি আমার বাড়ি, আমার জায়গা, অথবা আমার এই বাসাটা, এরকম কিন্তু প্রায় কথাই আমি বলি। এটা কিন্তু আমার মালিকানার অহংকার নয়, আমি এখানে কোনো মালিক না আপুরা, বিশ্বাস করেন। এটা আমার শ্বশুরের ছিল, এখন আমার হাজব্যান্ডের। তো এখানে কিন্তু বরং ভালোবাসাও একটা আত্মার সম্পর্ক প্রকাশ পায়। আর এই যে আমি বলি আমার, এটা কিন্তু একটা ভালোবাসা আর আত্মার সম্পর্ক। তো অনেক সময় আমি আমার স্বামীর বাড়িকে যখন আমার বাড়ি বলি তখন কেউ আমি সেটা বলতে চাই না কারা, তারা সম্পর্কে খুব কাছের, তারা কেউ আমাকে ব্যঙ্গ করে বলে যে তোমার হলো কি করে, তোমার স্বামীরই তো হয় না এখনও, তোমার কি করে হলো? আমি তাদের একটা কথাই বলতে চাই, আমার শব্দটা সব সময় কাগজের মালিকানা হয় না।
কাগজের মালিকানায় কিন্তু বোঝানো যায় না, হৃদয়ের একটা সম্পর্ক, মানে একটা স্পর্শ বোঝায়। আমরা বলি আমার সন্তান, আমার হাসপাতাল, আমার স্কুল, আমার গ্রাম, আমার দেশ, সব কিছু কিন্তু আমরা যেখানে যে অবস্থায় কাজ করি সে কিন্তু আমরা বলি যে এটা আমার। এগুলো সব কিছু কিন্তু মালিক কি আমি, বলেন আপনারা, আপনারা কি মালিক? আপনারা যে যেখানে আছেন দেখবেন কেউ কেউ বলেন যে এগুলো আমি এই হসপিটালে জব করি, এটা আমার হসপিটাল, অথবা এটা আমার অফিস, এরকম বলেন। আসলে কি সেই অফিসের মালিক কি আপনি? না। তবুও কিন্তু আমরা বলি, কারণ সেখানে আমাদের ভালোবাসা, দায়িত্ব আর মায়া জড়িয়ে থাকে। একটি সংসার যখন স্বামী স্ত্রী মিলে গড়ে আপুরা, সেখানে কিন্তু একজনের পরিশ্রম, আরেকজনের ত্যাগ, সব কিছুর সঙ্গেই কিন্তু মিশে যায়। সেই ঘরকে আমার বাড়ি বলা কোনো অপরাধ না, বরং সেটি সেই ঘরের প্রতি নিজের একটা ভালোবাসার দায়িত্ব। বিশেষ করে না আপুরা, মানুষকে কিন্তু ছোট করার জন্য নয়, মানুষকে আপন করে নেওয়ার জন্য আমার শব্দটি কিন্তু ব্যবহার করা উচিত আমি মনে করি। কারণ যে ঘরকে আমি আমার বলি, সেই ঘরকে আমি কখনোই অযত্নে থাকতে দিব না। যে ঘর আমার, যে ঘর আমি বলি আমার, আরও বেশি যত্ন করি, কিন্তু ভালোবাসি এবং আগলে রাখি। তো যারা আমাকে বলে এই বাড়িটা তোমার হলো কি করে, এরকম প্রশ্ন যারা আমাকে করছে, তাদেরকে আমি হাসি মুখে জবাবটা দিতে চাই, এই বাড়িটা আমার ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে, ত্যাগ দিয়ে, সম্পর্ক দিয়ে। আমার হাজব্যান্ডের সাথে আমার বিয়ে হয়েছে আত্মার সম্পর্ক। কারণ পৃথিবীর সবচেয়ে সুন্দর মালিকানা কিন্তু কাগজে নয়, হৃদয়ে লেখা থাকে। সেই হৃদয়ে লেখা দিয়ে কিন্তু আমি আমার হাজব্যান্ডের ওয়াইফ হয়েছি, এক বন্ধনে বাঁধা আছি। সেই সম্পর্কের জোরে, অধিকারে, সেই মানে বন্ধনেই কিন্তু আমি আমার বলা শিখছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা আমার বাড়ি। আমি যতদিন বেঁচে আছি সেটাই আমি বলবো, এটা আমার বাড়ি। দলিল দিয়ে না, এটা আত্মা দিয়ে। বিশ্বাস করুন আপুমনি ভাইয়েরা, যারা আমার কথাগুলো শুনবেন আপনারা একমত হবেন আমার সাথে, যে যে ঘরকে আপনি আমার বলতে পারবেন না, সেই ঘরকে প্রাণ খুলে ভালোবাসতেও আপনি পারবেন না। সেই ঘরে ভালোবাসাও কিন্তু আপনার জন্য কঠিন হয়ে যাবে। আর যেখানে ভালোবাসা আছে সেখানে আমার শব্দটি অধিকার নয়, আন্তরিকতার পরিচয়। আর যেখানে আপনি আমার বলতে পারবেন না, যেখানে আপনার দরদ থাকবে না, সেখানে তো অন্য কিছু আস্তে আস্তে ঢুকে পড়বে। যেমন ধরুন, এখন এত পরকীয়া কেন, এত ঘর ভাঙা কেন, এত ডিভোর্স কেন? কারণ আমার শব্দটা হারিয়ে গেছে। আমরা নিজের মতো করে ভাবতে পারি না, ভাবা যায় না, অনেক সময় ভাবি না, দরদ দেই না। কোনো সময় সামাজিকতা, পারিবারিকতা অথবা নিজের কারণেই হোক, দেখবেন যে আমার কথাটা আমরা বলতে পারি না। এই কারণেই কিন্তু ঘর ভেঙে যায়, সংসার ভেঙে যায়। কারণ যেখানে আপনার একটা সম্পদ থাকবে, মনে মনে একটা ভালোবাসা থাকবে, যেখানে আপনার সম্পদ, কিন্তু আমি কোনো কাগজের সম্পদ বুঝাই নাই আপুরা, এখানে অন্তরের সম্পদ, ভালোবাসার সম্পদ বুঝাইছি। যেখানে আপনার দরদ থাকবে, মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, নিজের বলতে আপনি কিছু বুঝতে পারবেন যে হ্যাঁ এটা আমার স্বামীর, মানে আমার আত্মার সাথে জড়ানো, তখন কিন্তু আপনার ওই জায়গার প্রতি এত ভালোবাসা, এত দরদ থাকবে, আপনি অন্য কিছু চিন্তাই করতে পারবেন না। যখনই মানুষের এই জিনিসগুলো থাকে না, হৃদয়ের টান থাকে না, ভালোবাসা থাকে না, দরদ থাকে না, তখনও কিন্তু এই যে নানান ধরনের অশ্লীলতা তৈরি হয়। এটা আমার ধারণা। জানেন আপুমনি ভাইয়েরা, আমার হাজব্যান্ড কিন্তু চারিদিকের পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে সে কিন্তু প্রায় সময় আমাকে বলে যে, মাঝে মাঝেই বলে যে তোমার জন্য আমি জমি কিনে দিব, নাকি তোমাকে আলাদা করে কিছু একটা করে দিব, নাকি তুমি কি চাও। আমাকে কিন্তু মাঝে মাঝেই এই কথাটা সে বলে। এই ভালোবাসা আসলে মানে আমি বিশ্বাস করুন আপুরা, আমি তাকে সবসময় বলি, তোমার এই ভালোবাসার কথাগুলোই আমার কাছে সবচেয়ে বড় উপহার। সে যে আমার জন্য মনে করছে, সে যে আমার জন্য চিন্তা করছে, এই উপহারের চেয়ে বড় কোনো উপহার নাই আপুরা। আর আমার কাছে মনে হয় কি জানেন, যে আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে এরকম নিয়ে আমি নিজের সেফটি চিন্তা করব, এটা কেমন কথা? মানে আমার কাছে এটা মানে কোনো, আমি অন্যরকম ফিল করি, এটা কোনো ভালোবাসার মধ্যে পড়ে না আপুরা। আমি তোমার হাত ধরছিলাম জমি জমা সম্পদের জন্য কিন্তু নয়, বিশ্বাস, ভালোবাসা আর সম্মানের জন্য। পৃথিবীর কোনো সম্পদেই কিন্তু মানুষের সঙ্গে চিরকাল থাকবে না পুরা, কিন্তু একজন মানুষের ভালোবাসা, শ্রদ্ধার আন্তরিকতা জীবনের সবচেয়ে বড় সম্পদ। সেই সম্পদটাই কিন্তু আমার হাজব্যান্ড। কারণ হচ্ছে আমি আমার হাজব্যান্ডের হাত ধরে আসছি শূন্য পকেটে। সেই শূন্য পকেট থেকে তিল তিল করে আমরা কিন্তু গায়ে পরিশ্রম করে যা কিছু করছি আপুরা, এখনও পর্যন্ত আপনারা দেখছেন, সব কিছু কিন্তু আমাদের পরিশ্রমের ফসল। এখন হয়তো বা ভবিষ্যতে অনেক কিছুই দেখবেন, যেগুলো আমার শ্বশুরের জমি জমা আছে সেগুলো থেকে হয়তো বা হবে। কিন্তু ঢাকা শহরে থাকা, বড় হওয়া, বেড়ে ওঠা, সন্তানদেরকে মানুষ করা, এই যে শহরে জায়গা কেনা, গ্রামে বাড়ি করা, সব কিছু কিন্তু ঘর সংসারে যা কিছু আছে, একটা বড় ফার্নিচার থেকে শুরু করে ছোট্ট একটা চামচ পর্যন্ত সব কিছু কিন্তু আমাদের মানে দুজনের ইনকামের উপরে আপুরা। তো এটা কিন্তু একটা ভালোবাসার ফিল, যে হ্যাঁ ও আমাকে বলছে তোমার কি দরকার, আমি বলছি না আমার কিচ্ছু দরকার নাই, শুধু ভালোবাসা দরকার, তোমাকে দরকার।
আমার বাচ্চাদেরকে নিয়ে ভালো থাকা দরকার, ভালো মানুষ হওয়া দরকার, এটুকুই আমার যথেষ্ট। আলহামদুলিল্লাহ আপুরা, আলহামদুলিল্লাহ। আমি এটা নিয়েই যেন আজীবন কবরে যেতে পারি, আজীবন মানে বেঁচে থেকে তারপর যেন আমি কবরে যেতে পারি। বিশ্বাস করুন আপুমনি ভাইরা, আমার সব সময় মনে হয়, আমি সবসময় চাই আমার স্বামী ভালো থাকুক, সুস্থ থাকুক, সম্মান নিয়ে বাঁচুক। কারণ সংসারে একজন সুখ আরেকজনের সুখের সঙ্গে জড়িয়ে থাকে। স্বামী ভালো থাকলে স্ত্রী ভালো থাকে, স্ত্রী ভালো থাকলে স্বামীও ভালো থাকে। আমরা অনেক সময় সম্পদের হিসাব করি, কিন্তু সম্পর্কের হিসাব কিন্তু করি না। অথচ শেষ পর্যন্ত মানুষ মনে রাখে যে কতটা ভালোবেসেছে, সে কতটা পাশে থেকেছে, এটাই কিন্তু সবচেয়ে জরুরি হয়ে পড়ে। এই জন্য আমি বিশ্বাস করি আপুরা, ঘর বাড়ি জমি জমা টাকা পয়সা জীবনের প্রয়োজন হতে পারে, কিন্তু সুখের মূল ভিত্তি এগুলো কিন্তু না। সুখের মূল ভিত্তি হলো কিন্তু বিশ্বাস, সম্মান, দায়িত্ববোধ, একে অপরের প্রতি আন্তরিক ভালোবাসা। আমার স্বামীর কাছে আমার সবচেয়ে বড় চাওয়া একটাই, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, সম্মান নিয়ে বাঁচে। আর আমরা যে একে অপরের হাত ধরে জীবনে শেষ পথটুকু যেন পাড়ি দিতে পারি, আল্লাহর কাছে এই সবসময় চাই আপুরা। আপনারা হয়তো বুঝতে পারছেন আপুরা, আমি কথাগুলো বলতে বলতে অনেক ভারাক্রান্ত হয়ে গেছি। আমার মানে অন্যরকম একটা ফিলিং বা আমার একটা মনের কষ্ট চলে আসছে। আপুরা, আমরা সবাই জানি যে অর্থ সম্পদ জীবনে দরকার আছে, কিন্তু অর্থ সম্পদ কিন্তু মানুষের সচ্ছলতা দিতে পারে, কিন্তু ভালোবাসা কিন্তু মানুষকে শান্তি দেয়। আর শান্তির চেয়ে বড় সম্পদ পৃথিবীতে আর কিছুই হয় না আপু। আমার কাছে মনে হয় শান্তির চেয়ে কোনো বড় সম্পদ পৃথিবীতে নাই আপুরা। সম্পদ অর্থকরী কিছু কিছু সময় আমাদের নিরাপত্তা দেয়, ভালো থাকার একটা সুযোগ করে দেয়। তবে সবচেয়ে বেশি কাজে লাগে যখন সংসারে সুখ শান্তি থাকে, স্বামী স্ত্রী বন্ডিং ভালো থাকে। তখন আপনার যত অর্থ সম্পদ থাকবে সেটা খুব ভালোভাবে আপনারা সেটা ভোগ করতে পারবেন, খুব শান্তিতে বসবাস করতে পারবেন। কিন্তু যদি স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না থাকে, আপনার পরিবারে সুখ না থাকে, তখন কিন্তু আপনি যতই অর্থ সম্পদ থাকুক না কেন, ওইটা কিন্তু কোনো কাজে লাগে না। সেটা আপনার অশান্তির একটা বড় কারণ হয়। বিশ্বাস করুন, সম্পদ নয়, সম্পর্ক টিকে থাকে বিশ্বাস, সম্মান এবং ভালোবাসার উপর। অনেকেই মনে করেন বাবার বাড়ি থেকে সম্পদ পেলে মেয়ের মূল্য বাড়ে, সংসার বেশি টিকে। কিন্তু আমি আমার জীবন থেকে একটা কথা শিখছি আপুরা, সম্পদ কখনো ভালোবাসার গ্যারান্টি নয়। যদি সম্পদেই সুখী সংসারের একমাত্র চাবিকাঠি হতো, তাহলে পৃথিবীর কোনো ধনী পরিবারের মেয়ের ডিভোর্স হতো না, কোনো সম্পদশালী সংসার ভাঙতো না। কিন্তু বাস্তবতা তো আমরা অন্য কিছুই দিয়েই দেখি, তাই না আপুরা? আমার এমন অসংখ্য নারী আছে আমাদের দেশে, আপনি দেখবেন আশেপাশে, যারা বাবার বাড়ি থেকে কিছুই পায় না, তবুও স্বামী স্ত্রী একসঙ্গে ভালোবেসে সম্মান নিয়ে বিশ্বাস নিয়ে সারা জীবন পার করে দেয়। বিশেষ করে আপুরা ভাইয়েরা, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে একজন নারীকে ভালোবাসার জন্য তার বাবার সম্পদের দরকার হয় না। তার দরকার একটি সুন্দর মন, একটি বিশ্বস্ত হৃদয়, একটি সম্পর্কে আগলে রাখার মানসিকতা। কারণ টাকা দিয়ে বাড়ি কেনা যায়, কিন্তু শান্তি কিন্তু কেনা যায় না আপুরা। সম্পদ দিয়ে বিছানা কেনা যায়, কিন্তু ঘুম কেনা যায় না। আর অর্থ দিয়ে মানুষকে কাছে পাওয়া যায়, কিন্তু হৃদয়ের জায়গা তৈরি করা যায় না। এই কথাগুলো কিন্তু আমরা অনেকেই বিশ্বাস করি না। আমরা শুধু মনে করি আমার নামে সম্পত্তি আছে, আমার নামে বাড়ি আছে, টাকা আছে, তাহলে আমার অনেক বেশি সুখ শান্তি। আবার অনেক মহিলারা এটাও চিন্তা করে যে আমার নামে জায়গা জমি বাড়িঘর থাকলেই শেষ বয়সে আমার ছেলেমেয়েরা অনেক ভালোবাসবে, বা আমার শ্বশুরবাড়িতে বা আমার বাবার বাড়িতে অনেক আধিপত্য থাকবে, মানে এরকম একটা বিষয় চিন্তা করে। সবার চিন্তা ভাবনা কিন্তু এক নয় আপুরা। সবার রুচি, খাদ্যাভ্যাস কোনো কিছুই কিন্তু জীবনের এক নয়। পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেক মানুষের চিন্তা ভাবনা, রুচি, চাওয়া সব কিছু আলাদা আপুরা। তাহলে যারা কষ্ট দিয়ে কথা বলে, যারা খোঁচা দিয়ে কথা বলে আপুরা, তাদের অভ্যাসই ওইটা। তারা চিন্তাই করে যে আমরা মানুষই না, শুধু আমরাই মরে যাব, তারা পৃথিবীতে অমর থাকবে, সারা জীবন বেঁচে থাকবে। কথার ছলে ছলে একটা মানুষ আমাকে বলছে যে আগে চিন্তা করো আমার করতেছো কেন, আগে চিন্তা করো হাজব্যান্ডটা সুস্থ থাকুক। বিশ্বাস করুন, সাথে সাথে আমি কান্না করে দিছি, আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। আপুরা ভাইয়েরা, আপনাদের কাছে আমার আজকের খুবই আবেগঘন কষ্টের কথাগুলো শেয়ার করতেছি। জীবনে একটা জিনিস শিখছি আমি, জানেন আপুরা, মানুষের কথায় কষ্ট পাওয়া খুব সহজ, কিন্তু সেই কষ্টকে শিক্ষায় পরিণত করা আরও কিন্তু বড় শক্তি। কেউ কেউ আমাকে বলে যে তুমি কেন আমার বাড়ি বলো। এটা আসলে অনেকেই বলে না, স্পেশাল দুই একজন, এটা তো তোমার স্বামীর বাড়িই হয় না, তাহলে তোমার বাড়ি কী করে হলো। আবার কেউ বলে স্বামী সুস্থ থাকুক, সেটাই চাও, এটাই ভালো হবে। আমার বিশ্বাস করুন, তাদের কথাগুলো শুনে আমি রাগ করি না, আমার খুব কষ্ট হয়, চোখে পানি পড়ে, কারণ আমি জানি প্রত্যেক মানুষ তার নিজের দৃষ্টিভঙ্গি থেকে কথা বলে। কিন্তু আমার কাছে আমার বাড়ি মনে করা কোনো কাগজের মালিকানা না, এটা কিন্তু আমার একটা বড় ধরনের মানে ফিলের জায়গা, ভালোবাসার জায়গা। আমি ভালোবেসেছি, আমি কষ্ট করেছি, আমি স্বপ্ন দেখেছি আপুরা, সংসার করেছি, সন্তান মানুষ করতেছি। আমার তো আমার দেশ বলা কোনো অপরাধ না আপুরা, এটা আমার দেশ, এটা বললে একটা গর্ব, একটা আন্তরিকতা, একটা ভালো লাগা। সেখানে যদি আমার বাড়ি বলি, সেখানে এই যে ন্যারো চোখে দেখা, এটা কেন হয় বলেন আপুরা? আমি এটাই বুঝতে পারি না আপুরা। বাকি রইল হায়াত মুহূর্তের কথা, যে হ্যাঁ তোমার
স্বামী সুস্থ থাকুক সেইটা আশা করো। বিশ্বাস করুন, জীবন খুব অনিশ্চিত। কে আগে যাবে, কে পরে যাবে, সেটা একমাত্র সৃষ্টিকর্তাই কিন্তু জানেন। তাই আমি ভবিষ্যতে ভয় নিয়ে বাঁচতে চাই না আপুরা। আমি আজকের ভালোবাসা, আজকের সম্মান, আজকের সম্পর্ককে বেশি মূল্য দিতে চাই। আমার স্বামী যতদিন দুনিয়াতে আছে, আমি আছি, আমরা একে অপরের সাথে যেন চোখে চোখ রেখে, হাতে হাত রেখে, বিশ্বাস করুন, ভালোবাসার মানে যে আনন্দ মুহূর্তটা সেটা কাটাইতে চাই। কি হবে পরে সেটা পরে বোঝা যাবে। আমি বিশ্বাস করি একজন মানুষ আসল ঠিকানা কিন্তু কোনো বাড়ি না, আসল ঠিকানা হয়েছে তার মানুষের হৃদয়ে। যদি আমি মানুষের মতো মানে মানুষকে মনের মতো করে ভালোবাসা, সম্মান আর দোয়ার জায়গা করে দিতে পারি, বিশ্বাস করুন, তাহলে পৃথিবীর কোনো শক্তিই কিন্তু আমাকে গৃহহীন করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা কাউকে নিরাশ করেন না। আল্লাহ তাআলা কখনোই কোনো না কোনো ভালো উছিলায় কিন্তু তাকে ভালো রাখেন। বাড়ি হারালে মানুষ আবার বাড়ি বানাতে পারে, কিন্তু সম্পদ হারালে আর সম্পদ অর্জন করতে পারে, কিন্তু ভালোবাসা, চরিত্র, সম্মান হারাইলে সেগুলো কি আর ফিরিয়ে আনা যাবে আপুরা? এটা বড় কঠিন। জীবনে কিছু কথা আছে যা মানুষকে মুখে বলতে কয়েক সেকেন্ড লাগে, কিন্তু সেই কথার ব্যথাগুলো একজনের হৃদয়ে অনেক দিন গেঁথে থাকে। কখনো কিছু মানুষের কথায় এমন কিছু ইঙ্গিত থাকে যেন তারা ভাবেন একজন নারীর সম্মান, নিরাপত্তা আর অবস্থান শুধু তার স্বামীর উপস্থিতির উপর নির্ভর করে, সে বেঁচে থাকার উপর নির্ভর করে। যেন স্বামী না থাকলে তার কোনো পরিচয় নেই, কোনো মূল্য নেই, কোনো স্থান নেই। কিন্তু ভিন্নভাবে আমরা কিন্তু ভাবতে পারি একজন নারীর মর্যাদা শুধু কারো স্ত্রী হওয়ার জন্য সীমাবদ্ধ নয়। তিনি একজন মানুষ, তিনি একজন মা, তিনি একজন কন্যা, তিনি একজন কর্মী, তিনি একজন স্বপ্ন ব্যক্তি, তিনি একজন মানে ভালো চরিত্রের মানুষ ছিল। তিনি তার কাজে কর্মে মানসিকতায় কিন্তু সেটা প্রকাশ করে, বা সে সমাজে কিছু করছে বা দেশের জন্য কিছু করছে, এরকম কিন্তু মানুষ চিন্তা করতে পারে। কিন্তু কিছু ন্যারো মাইন্ডের মানুষরা এরকম চিন্তা করে, স্বামী নাই তো ওর কিছুই নেই, লাথি মেরে বাড়ি থেকে বের করে দাও। কারো কারো ধারণা এরকম থাকে। আমি কাউকে দোষ দিতে চাই না আপুরা, কারণ মানুষের কথা আর চিন্তার পরিচয় বললাম না তার মানসিকতার উপর নির্ভর করে। আমার প্রতিক্রিয়া আমার চরিত্রের পরিচয় দেয়। কেউ যদি আমাকে ভয় দেখিয়ে বলে ভবিষ্যতে তোমার কি হবে, তো ওই সব মানুষগুলোকে আমি বলতে চাই যে আমার ভবিষ্যৎ কোনো মানুষের হাতে না, আমার ভবিষ্যৎ হচ্ছে মহান সৃষ্টিকর্তার হাতে। আমার জীবনে আমি যে কষ্ট করতেছি, যে ভালোবাসা দিতেছি, যে সম্মান দিতেছি, যে সততা নিয়ে জীবন কাটাইতেছি, বিশ্বাস করেন আপুমনি ভাইরা, এইগুলোই হচ্ছে আমার আসল সম্পদ। এগুলি হচ্ছে আমার ভবিষ্যতে আমার বড় সম্পদ একদম পরিণত হবে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কঠিন পরিস্থিতির মধ্যেও কিন্তু মাথা উঁচু করে বেঁচে আছেন, কারণ তাদের শক্তি কোনো বাড়িঘর দলিলে নয়, তাদের শক্তি তাদের আত্মসম্মান, শিক্ষা, কর্ম, ভালো ব্যবহার, মানুষের সাথে ভালোবাসা। এই জন্য আপুমনিরা, আমি সবসময় ভবিষ্যতের কথা চিন্তা না করে বর্তমান নিয়ে বেশি ভাবি, বর্তমানের কৃতজ্ঞতা নিয়ে বাঁচতে চাই। আমি আমার পরিবারকে নিয়ে ভালো থাকতে চাই, আমি যেন ভালো থাকি, আমি আমার স্বামীকে যেন সুস্থ দেখি, সে যেন সুস্থ থাকে, আমার সন্তানরা যেন সুন্দরভাবে মানুষের মতো মানুষ হয়। আর মানুষ যদি আমাকে ভালোবাসে, সম্মান করে, আসলে সেটাই আমার সবচেয়ে বড় অর্জন আপুরা। আর যারা এই ধরনের নোংরা, ন্যারো, খারাপ চিন্তা করে যে হ্যাঁ স্বামী না থাকলে আমার কি হবে, আমাকে এক লাথি দিয়ে ঘর থেকে বের করে দেবে, এই ধরনের নোংরা মানে ন্যারো মাইন্ডের এবং নরপিশাচদের আমি বলতে চাই যে আল্লাহ তাআলা আমার কপালে যেটা রাখছে সেটাই হবে। তবে এই ধরনের ভাবনা, কারো হায়াত নিয়ে, মৃত্যু নিয়ে যারা এই ধরনের ভাবনা ভাবে, আল্লাহ তাআলা যে তাদের এই খারাপ কিছু করবেন না তার গ্যারান্টি কি? আল্লাহ সবাইকে হেদায়েতের পথে আনুক, সবাইকে সুন্দর চলার তৌফিক দান করুক, এটা কিন্তু আমি দোয়া করব। তাদের জন্য আমার অফুরন্ত দোয়া ভালোবাসা রইল যে হ্যাঁ আল্লাহ তাআলা তাদেরকে চিরজীবী করুক, আরও হায়াত বাড়িয়ে দিক। আর তাদের এই খারাপ কথার জন্যই যেন আল্লাহ আমাদেরকে অনেক বেশি ভালো রাখে, কারণ আল্লাহই ভালো জানে কোন বান্দাকে সে বেশি ভালোবাসবে, কার পাশে সে বেশি থাকবে। আপুমনি ভাইরা, আমার ভরসা কোনো দেয়ালে না, কোনো সম্পদে নয়, আমার ভরসা আমার কর্মে, আমার ভালোবাসায়, আমার আত্মসম্মানে এবং আল্লাহর রহমতে। আল্লাহ যদি আমাকে ভালোবাসেন সেটাই অনেক বড় কথা। আর কারো ভালোবাসা আমার দরকার নেই আপুরা। আপনারা অনেক দোয়া রাখবেন আমার জন্য। অনেক কথা বললাম, অনেক মনের কষ্ট শেয়ার করলাম, যারা বোঝার অবশ্যই বুঝবেন আপুরা। আর কেউ যদি নিজে থেকে এটা গায়ে টেনে নেয়, আমার কিছু করার নেই, কারণ আমি আমার মনের কথাগুলো শেয়ার করছি। আমার এই ছোট্ট জীবনে অনেক মানুষ আছে যাদের সাথে আমার ওঠা বসা, সেখান থেকে আমি ছোট ছোট কিছু কষ্ট নিয়ে কিন্তু আপনাদের সাথে কথাগুলো শেয়ার করছি। তো কেউ যদি এখান থেকে নিজের গায়ে টেনে নেয় সেটা আমার কিছু করার নেই। তো পরিশেষে একটা কথা বলবো আপুরা, আমার মতো হয়তো বা অনেকেই এত স্ট্রং মনের থাকবেন না, এতটা স্যাক্রিফাইস করতে পারবেন না। তাদের জন্য বলবো অবশ্যই সঞ্চয় দরকার, অবশ্যই হিসাব করে চলা দরকার, অবশ্যই ভালোভাবে বাঁচা দরকার। সেই জন্য নিজের জন্য কিছু ভাবাও দরকার। যারা ভাবেন যে আমার নিরাপত্তা আমার সেফটির জন্য করা দরকার, অবশ্যই করবেন আপুরা, কারণ জীবনের সবসময় ভালো সঙ্গী আপনি পাবেন না। আমি যেমন আমার জীবনে আলহামদুলিল্লাহ আমার লাইফে আমি একজন ভালো সঙ্গী পাইছি, ভালো মানুষের হাত ধরছি, এরকম তো সবার জীবনে হয় না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া এই জন্যই যে আল্লাহ তাআলা আমাকে সত্যি সত্যি এত ভালো মানুষের একজন মানে ভালো মানুষ আমার জীবনে দিয়ে দিছে, যে কিনা আমাকে
সারাক্ষণ ছায়ার মতো আগলে রাখে। জীবনে প্রত্যেকটা মুহূর্ত আত্মা দিয়ে চিন্তা করে। আমার চোখের পানি বা আমার মনের কষ্ট, মুখের ভাষা, চোখের ভাষা সব কিছু সে মুখে কথা না বললেও বুঝতে পারে। এই কষ্ট বোঝাটার একটা মানুষ দরকার, সেটা আমার জীবনে আমি পেয়েছি। আমি জীবনে সব কিছু ভুলে গেছি, আমি অতীত ভুলে গেছি, আমি আপনজন ভুলে গেছি, আমি সব কিছু ভুলে গেছি শুধু আমার স্বামীর ভালোবাসায়। আপনারা সবাই দোয়া রাখবেন। যে যাই বলুক, আমি আমার খুবই স্ট্রং মনে এখন বলি আপু, যে যাই বলুক আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার স্বামীকে নিয়ে যেন আমি আজীবন এভাবে ভালো থাকতে পারি, আপনারা দোয়া রাখবেন। আর সাময়িক কষ্ট লাগে, কারণ কিছু কিছু আপন মানুষ আছে যদি দুই একটা খারাপ কথা বলে খুব কষ্ট লাগে, সেই অর্থে বললাম আপুরা। আপনাদের এই জন্যই বললাম যে আপুরা অনেক শিক্ষার আছে, অনেক ব্যাপার আছে জীবনে। জীবনসঙ্গী কেমন সেটা বিবেচনা করেই কিন্তু আপনি আপনার জীবনটাকে সাজাবেন, যে কোনভাবে আপনি কি চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করবেন, নাকি আপনি আপনার মতো আপনাকে গুছাবেন। তো যাই হোক আপুরা, অনেক কথা বললাম, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর দেখেন ঈদের সময় কি কি করছিলাম, ঈদের পরবর্তী দিনগুলা সব সময় ভিডিও নিতে পারিনি, অনেক কাজে ব্যস্ত ছিলাম, ধান টান শুকাইছি তো আপুরা। আর এখানে পিঠা বানাইতেছিলাম, মাংস করতেছিলাম। আর আল্লাহর রহমতে সবসময় আমার ঘরে মেহমানে ভরপুর থাকতো, এটা আল্লাহর রহমত বরকত আলহামদুলিল্লাহ আপুরা। মেহমান শুধু যে একদম রক্তের বা কাছের হবে তা নয়, মেহমান কিন্তু আপনার অনেক দূর দূরান্ত থেকে আসে, আল্লাহ রিজিক নিয়ে চলে আসে, সে তার রিজিক এখানে ছিল সেই জন্য সে চলে আসছে, এটাই মানতে হবে আপুরা। তো সেই জন্য আমার ঘরে সবসময় মেহমানে ভরপুর থাকতো আলহামদুলিল্লাহ আপুরা। আমি যেন এভাবেই জীবন পার করতে পারি, দোয়া করবেন।